তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা টাইগার হিল ঘুরেছি, এখন আমরা এসেছি বাতাসি লুপে। বাতাসি লুপে ঢুকতে হলে অবশ্যই টিকিট লাগবে, সো আমরা ফার্স্টে টিকিট কেটে নেব। এখানে তো বড় করেই লেখা আছে টিকিট হচ্ছে 50 টাকা করে। আমাদের টিকিট কাটা ডান, আর আমরা হচ্ছি 8 জন। আমরা টিকিট দেখি এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখানে তো হেঁটে হেঁটে চারপাশটা দেখছিলাম আর তোমাদেরও একটু বাদে দেখাচ্ছি। ব্যাপার বাতাসি লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে একটা বোঝোই ব্যাপারটা, আমরা যেখানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি। আমরা তো অনেক লাকি। আর এখানে একটা ব্যাপার আছে, ভিতরে এসেই তো আমরা দেখি যে দার্জিলিং ট্রেডিশনাল ড্রেস পরছে সবাই। দার্জিলিং এসেছে, যদি এই ড্রেস না পরি তাহলে কি হয়? আমরা তো ফার্স্টের দিনই পরতে চেয়েছি, কিন্তু তো বিকেল হয়ে গেছে তাই আর পরলাম না। এখন আমরা পরে নিচ্ছি। ড্রেসের ভাড়া হচ্ছে 50 টাকা, অনলি 50 টাকা। আমরা তো ভেবেই অবাক হয়ে গেছি। ফার্স্টে ভেবেছিলাম হয়তো 100 টাকা করে ভাড়া মাত্র 10 মিনিটের জন্য, কিন্তু এখানে দেখি 50 টাকা। তো যাই হোক, আমরা তো সবাই পরে নিলাম। ফার্স্টে ভেবেছি আমি আর রিয়া পরবো, কিন্তু ওইদিকে দেখি সবাই পরতো। তো রিয়া আর আমি মামুনি ড্রেসটা পরছি, তারপর এক একজন করে পরবে। মজার ব্যাপার হলো রিয়াকে একজন ড্রেস পরাচ্ছে আর আমাকে আরেকজন ড্রেস পরিয়ে দিচ্ছে। তারা তো আমাদের দুইজনকে দেখে অবাক হয়ে গেছে। আমাদের তো জিজ্ঞাসা করছিল যে আমরা টুইন কিনা বোন কিনা, তারপর তো বললাম হ্যাঁ। তারা তো অনেক খুশি হয়েছে। আমরা কি সেজেছি, কি জানি কি সেজেছি। আমরা দার্জিলিং এর ড্রেস পরেছি। হ্যাঁ, দার্জিলিং এসেছি, আর যদি এই ড্রেস না পরি তাহলে তো একদমই হয় না। কেমন লাগছে তিয়াস? এটা কোনো কথা? তো গাইস, কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে শ্রীষা ছবি তুলছে আর রিয়া ছবি তুলে দিচ্ছে। কেমন লাগছে? ব্যাপার এই ড্রেসটা তো ড্রেসের উপরে পরিয়েছে, যার কারণে আমাদের সবাইকে বেশি মোটা লাগছে। কি যে একটা বাজে ব্যাপার। বাতাসি লুপ হচ্ছে রেলওয়ের জন্য বিখ্যাত। এর নাম হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমরা তো সবাই ছবি তোলা শুরু করে দিয়েছি। যখন ছবি তুলছিলাম তখন দেখি ট্রেনটা আসছে। তারপর তো সামনে আমি দাঁড়িয়ে পড়লাম আর একটা ভিডিও ক্লিপ নিলাম। এখানে তো রিয়া ভিডিও করে দিচ্ছিল। আর এই ট্রেন করে তো দার্জিলিং এর অনেক জায়গা ঘুরিয়ে দেখায়। আমাদের সৌভাগ্য নেই যে আমরা ঘুরবো। আমরা প্রায় 30 মিনিটেরও বেশি এই ড্রেসটা পরে আছি। সত্যি এখানে অনেকটাই টাইম দেয় ড্রেসটা পরতে। এখানে তো ট্রেন থামানো হয় কারণ লোকরা উঠে আর নামে। এই ট্রেনের টিকিট হচ্ছে 1000 করে। আমরা তো অনেকজন রয়েছি, যার কারণে আমাদের সম্ভব না। যাই হোক, নেক্সট টাইম। ভিতরে ট্রেনের সামনে যে অনেকেই ছবি তোলে, আমরাও যখন ছবি তুলতে গিয়েছি তখন তো ট্রেনটা ছেড়ে দেবে পালা, তাই আমাদের ঠিক করে আর ছবি তোলা হয়নি। আর এত ভিড় কি বলবো তোমাদের। সো আমরা তো বাতাসি লুপে 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম। তার ভিতরে দেখে আবারও ট্রেন যাচ্ছে। আমাদের ফাইনালি বাতাসি লুপ ঘোরার ডান। আমরা তো অনেকটা সময় বাতাসি লুপে ছিলাম। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ, মানে যারা গাড়িতে থাকে আর যারা আসে তারাই বোঝে কতটা ভয়াবহ। অনেক সময় ভয়ও লাগে আবার ভালোও লাগে, যেহেতু পাহাড়ি এলাকায় এসেছি একটা অন্যরকম ভালো লাগে। आपका सनराइज जो है ना ऊपर से ही मिलता है, ये नीचे से नहीं मिलता है। हाँ, ऊपर से ये नीचे से तो आपका कंचनजंगा ही दिखता है। हम तो ऊपर पहुंच गए, अभी देखिए ना नीचे तक जाऊंगा। আমরা দার্জিলিং জুতে এসেছি। আমরা তো অনেক এক্সাইটেড ভিতরটা ঘুরে দেখার জন্য। একটা ব্যাপার, দার্জিলিং এ তো প্রচুর পরিমাণে ঠান্ডা। তোমরা অবশ্যই ভিডিওতে দেখতেই পেরেছো যে আমরা ঠান্ডার কথা বলেছি। এখানে সূর্য উঠেছে, এখন ঠান্ডাটা অনেকটাই কম। দার্জিলিং জুর ভিতরে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট কাটবো। টিকিটের মূল্য হচ্ছে 110 টাকা করে। তোর তো টিকিট লাগবে না, তোর বাস কত? আমরা তো জুর ভিতরে ঢুকেই ফার্স্টে আমরা ম্যাপ দেখে নিয়েছি আর ছবি তুলে নিয়েছি। হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে, আমরা যদি একবার হারিয়ে যাই আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। জুর ভিতরে ফার্স্টে ঢুকে আমরা দেখলাম বিয়ার, মানে হচ্ছে ভাল্লুক। আর কি সুন্দর সামনে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ভাল্লুক ঘুরে এখন সামনের দিকে যাচ্ছি। যেয়ে দেখি এখানে সবাই ছবি তুলছে, তো মাম্মামও তুললো, আমিও তুলে নিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠছি, মানে আমাদের তো এক একজনের কষ্ট হচ্ছে। যতটা আমাদের কষ্ট না হচ্ছে ততটা মার কষ্ট হচ্ছে। তো আমরা উপরে যখন উঠছিলাম পাশেই দেখি যে হরিণ রয়েছে। তো এক একজনের এক একটা নাম, মানে অনেক নাম রয়েছে, এত নাম তো মনে রাখা সম্ভব না। তো আমরা যতই উপরে উঠছিলাম ততই আমাদের কষ্ট হচ্ছে। আর পাহাড়ি এলাকা মানে তো কষ্ট হবেই, তাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। তো এখন আমরা ভাগের কাছে এসেছি, দেখতেই পাচ্ছ শুয়ে আছে। এখানে কিন্তু 3টা বাঘ রয়েছে, 3 জায়গায় শুয়ে আছে। খাবার চাইছে। গোল্ডেন পিসেন্ট।
তো আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকছি, এখানে তো আবার ভিডিও করা যাবে না, তাই তোমাদের দেখাতে পারবো না। আর মিউজিয়ামের ভিতরে রয়েছে যত পশু পাখি রয়েছে সবারই মৃতদেহ। আর পশু পাখিদের মৃতদেহ বলতে তারা যখন মারা যায় তাদের মেডিসিন দিয়ে তারপর এভাবে রেখে দেয়। গাইস, হাঁটতে হাঁটতেই আমাদের মাজা কোমর ধরে গেছে, পা তো অলরেডি ব্যথা হয়েও গেছে। আর একটা ব্যাপার, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, কারণ সেই সকাল হতে ভিডিও ছবি তোলা হচ্ছে, যার কারণে চার্জ শেষ। কি করার, আর কিচ্ছু করার নেই। এখন দেখি জু পার্কটা ঘুরে এখন যদি অন্য একটা কোথাও যেতে পারি তো যাব। গাইস, আমাদের মোটামুটি ঘোরা শেষ, আর এখন তো আমাদের অনেক নামতে কষ্ট হচ্ছে। বুঝাচ্ছে দৌড়ি দৌড়ি নামছি, কিন্তু ভিতরে আছে দেখতে পারলাম না। ব্যাপার হচ্ছে আমরা যখন ফোন চালাতাম না তখন তো আমরা কলকাতার চিড়িয়াখানা ঘুরেছি, ওখানে এত পরিমাণে পশু পাখি দেখেছি যার কারণে এখানে তেমন একটা ইন্টারেস্টই নেই। তো ওই চিড়িয়াখানাতে মন ভরে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, বাঘ বলো মানে যা বলো, কুমির হতে সব মন ভরে ভরে দেখেছি। একে ফক্সও বলে, আবার হিন্দিতে ভেড়িয়াও বলে, আবার বাংলায় বলে শিয়াল। ফোনটা না পড়ে যায় আবার। আর এই হচ্ছে মানকি অনেকগুলো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো ঘেরাও দেওয়া যার কারণে বোঝা যাচ্ছে। এখন তো আমরা এক সাইড ঘুরে আরেক দিকে যাচ্ছি, যেদিকে রয়েছে জু পার্কের ফেমাস সব থেকে পশু। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, অনেকটা দূরে রয়েছে। আর এদিকে এসে দেখি তো গাছ বেয়ে বেয়ে উঠছে, ওই যে দেখতে পাচ্ছ হয়তো, এটা হচ্ছে রেড পান্ডা। পান্ডা কিন্তু দার্জিলিং এর জু পার্কের সব থেকে ফেমাস। এখন বাচ্চা রয়েছে কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়। তো আমরা রেড পান্ডা দেখে এখন আমরা পাখি দেখতে এসেছি। এখানে তো অনেক ধরনের পাখি রয়েছে, এত নাম মনে রাখা সম্ভব নয়। এখানে তো অনেক ধরনের মাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তো বেশি সময় থাকবো না, কেননা অলরেডি কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, আর আমরা তো সবাই ক্লান্ত। সো গাইস, ফাইনালি আমাদের দার্জিলিং জু পার্ক ঘোরা শেষ। কেমন লাগলো? বাকি সব ঠিক অবস্থা এরকম। হ্যাঁ, ব্যাপার হচ্ছে টাইগারটা দেখেও দেখতে পারলাম না, আমি দেখেছি। আর ফোনের চার্জ তো শেষ, একদমই বলতে পারো শেষ। তো যেটুকু পারবো ভিডিও ক্লিপস নেব। আর এত উঁচু নিচু হ্যাঁ। হাঁটা যায় না, এই যে হাঁটতে খুবই কষ্ট, পড়ার তরফ নামতে তো খুবই কষ্ট হচ্ছে। তো ফাইনালি আমাদের দার্জিলিং জু পার্ক ঘোরা শেষ, এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। এবার হচ্ছে আমরা তো সেই ভোর 3টের সময় উঠেছি, যার কারণে অলরেডি আমরা সবাই ক্লান্ত। আমাদের তো প্রচুর ক্ষুধাও লেগে গেছে, যার কারণে আমরা বেশি সময় থাকবো না, ভেবেছিলাম আমরা আরেকটি প্লেসে যাব। আর যদিও যাই বিকাল টাইমে ম্যালের দিকে যাব। আর এই এলাকাগুলোতে হাঁটতে হাঁটতে আমাদের তো পায়ের অবস্থা একদম 12টা বেজে গেছে। সো এখন আমরা লাঞ্চ করব, আর রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। রেস্টুরেন্টটা হচ্ছে বাঙালিদের জন্য, নাম হচ্ছে মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা ভিতরে যেয়ে তো সিট পেয়ে গেছি, এখানে তো বাঙালিদের প্রচুর পরিমাণে ভিড়। আমাদের সবার এত পরিমাণে ক্ষুধা পেয়েছে, ফার্স্টেই তো পাপড় দিয়েছে, তা খেয়ে নিয়েছি। আজ আমরা বিরিয়ানি খাবো, অলরেডি কিন্তু আমাদের বিরিয়ানি চলেও এসে পড়েছে। তো আমাদের তো প্রচুর ক্ষুধা লেগেছে, আমরা তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। এখন দেখি কতটা স্বাদ বিরিয়ানির, আর খিদা লেগেছে, তো যেটা খাবো সেটাই তো ভালো লাগবে। বিরিয়ানির এক একটা প্লেট হচ্ছে 220 টাকা করে, আর সাথে হচ্ছে একটা ছোট্ট বাটিতে রায়তা দিয়েছে। আর এখানে তো আমরা সবাই খাচ্ছিলাম, শুধু আমার মা খায়নি, কারণ সে খাবে না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। ব্লগ নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।